প্রথমেই বলবো কে কে ছুটে এসেছো আমার থাম্বনেলটা দেখে আমি কেমন আছি এবং কি হয়েছে সেটা জানতে, তাই না? আমি আগে বলবো আমার এই ভালোবাসার মানুষগুলো যেন আজকে কমেন্ট করে যায়, একটু জানতে চাই কে বা কারা আমাকে ভালোবাসো, কোথা থেকে বলছো। তবে একটা কথা বলবো যে কখনো কখনো নিজের কষ্টগুলো ভুলে যেতে হয় কাছের মানুষকে ভালো রাখার জন্যে। তো আজকে হসপিটালে কেন এলাম পুরোটা জানাবো, তার সঙ্গে থাকো। এবং তোমরা আমাকে কিন্তু জানাতে কেউ ভুলো না যে কে কে আমার ভিডিওটা দেখছো। তো প্লিজ কেউ আমাকে ভুল বুঝো না, ক্ষমা করে দিও। হসপিটালে ভালো করে দেখি হসপিটালটা। কী হয়েছে মেরেছে তোমার, একটু বলে দাও তো কী হয়েছে তোমার? কুকুরে কুত্তায় কামড়িয়েছে, ইঞ্জেকশন দিতে এসেছি, টিকিট কাটা হয়ে গেছে, এবার যাচ্ছি ইঞ্জেকশনটা দেবে বলে, ঠিক আছে। আর একটা লেটেস্ট ঘটনা ঘটেছে, হাঁটতে হাঁটতে কথা বলে আসো। একটা লেটেস্ট ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে মিলিদির বয়সটা একে দেখে কেউ বলবে যে ওর বয়স 16 বছর করে দিয়েছে এখানে, ঠিক আছে। সেটাকে আবার চেঞ্জ করলাম, করে সেখান থেকে 16 to 60 করে নিয়েছি। তো চলো ইঞ্জেকশনটা দিয়ে নিই, ঠিক আছে। মানে সকাল থেকে কি দৌড়ঝাঁপ, সকাল থেকে ঘুম থেকে উঠে মানুষ শীতের সকালে লেপের মধ্যে কিছুক্ষণ বসে থাকে, আর আমার দৌড় ছুট করালো আজকে শনিবারের ছুটি, মানে অর্ধ ছুটির দিনে আমাকে একটা দৌড়ঝাঁপ করতে হচ্ছে, সব অ্যাম্বুলেন্স দাঁড়ানো। আমার না সত্যি কথা বলতে কি এই জায়গাগুলো আমার জীবনে সব থেকে খারাপ জায়গা লাগে, হ্যাঁ, যে এরকম দিন যেন কারোর জীবনে না আসে। সত্যি কথা বলতে কি এই জায়গাটা আমি ভীষণ ভয় পাই, বিশেষ করে শ্বশুরমশাই মরার পরে। সত্যি তাই, অনেক মানে পাপ পুণ্যের ব্যাপার আছে, তো এগুলো করলেই মনে হয় মানুষ এগুলোতে আসে। তো চলো ওই ইঞ্জেকশনটা দিয়ে নিই, তারপরে কথা বলছি। হ্যাঁ, চলে এসেছি সেন্টারে। আমি নিজের কখনো মানে ইঞ্জেকশন দিতে গিয়ে আমি লোককে যেভাবে ধরেছি, যেভাবে সাপোর্ট নিয়েছি, কোনো সময় ইঞ্জেকশনটা দেখতে হয়নি চোখে, মানে অজান্তে অজ্ঞান অবস্থায় করেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ওনাকে দিতে হবে দায়িত্ব নিয়ে। চলো দেখি। কি ইঞ্জেকশনটা অনেকদিন পরে খাচ্ছে, দুটো দেবে আজকে, এই হাতে দুটো দেবে, এই হাতে দুটো দেবে, মরেই যাবে। আমি এক কাজ করবো, তার আগে গলাটাকে আমি মেরে দেবো। হ্যাঁ, ওই তো জমা দিয়েছি, তো দিয়ে দেবে। বেশি আজকে নেই, মানুষ নেই। আর সেদিন আসলে 10 তারিখে আসলে তোমার ইয়ে হবে, কী বলেন না, ছিল না, আজকে এসেছে, মানে কালকে আর পরশুদিন দিয়েছে। চলো আজকে এখানে মানে মরতে চাইছে, মরতে দেবো না, তাই তো। দাঁত বার করছে, একটু পরে দুটো ঢুকলে না দাঁত বার বন্ধ হয়ে যাবে। এই ওই দেখো তোমার পেছনে কারা বসে আছে, তোমার বন্ধু বসে আছে, সেদিন যে কামড়িয়েছে। কি হলো কামড়ালো? কবে? কালকে? পরশুদিন মেডিসিন ছিল না তো, ছিল না তো। হ্যাঁ, যাই হোক, ওর ইঞ্জেকশনটা দিয়ে নিই, এখনও হয়তো দেরি হবে। আমি নিজের ওষুধ খাওয়া বন্ধ হয়ে গেছে, এখনও নিজের ওষুধটা খেতে হবে, এখনও খাইনি, খেয়ে নিই। কখনো কখনো কাছের মানুষের জন্য নিজের কথা মানুষ ভুলে যায় না। তো চলো আগে ইঞ্জেকশনটা দিয়ে নিই, আর কী করা যাবে, কিচ্ছু করার নেই, তাই তো মিলিদি? তবে হয়ে যাবে, এটাই ভালো লাগছে, তাই তো। একদম সোজা বাড়ি চলে যাবে, থাকবে না এখানে, আজকে এখানে ভর্তি করে রেখে যাবে তোমাকে, ঠিক আছে। চলো সবাই, হ্যাঁ এখানে সব দেয় তো, তোমাকে ওর বন্ধুটার জন্য তোমাকে এখানে দেবে, আর ওদেরটাও আলাদা, বুঝেছো?